দেখুন তো, ঝিঙে এরকম করে কোনোদিন রান্না করেছেন নাকি? একবার এরকম তিল নারকেল দিয়ে ঝিঙে রান্না করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে মন্দ হয় না। সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু আলুটা লাল করে ভেজে নিলাম। আলু আর পেঁয়াজটা ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ওদিকে ঝিঙেটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি একটা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি তিল, সর্ষে, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকেল। এগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। ঝিঙে ঝালেই আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। লবণটা একটু শেষেই দিলাম, কারণ ঝিঙেতে জল বেরোয়, আর আগে দিলে আরোই বেশি জল বেরিয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে এটাকে নেড়ে নেব। ঝিঙেটা আমি পুরো এরকম করে রান্নাটা করে নিয়েছি। অনেকেই বলেন ঝিঙের কোনো স্বাদ নেই। একবার এরকম করে তিল নারকেল দিয়ে ঝিঙে রান্না করে দেখুন তো, এটা খেতে কিন্তু মন্দ হয় না।